আজকে আমরা এক ভিডিওতে টেন্সের সকল ব্যবহার খুব সহজভাবে শিখে নিব। চলেন শুরু করি। প্রথমে হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল যেটা। পাস্ট টেন্স ৪ প্রকার। পাস্ট সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পল সেন্টেন্সের গঠনটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের সাথে ইডি। এটা কখন ব্যবহার করা হয়? যখন অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে বোঝাতে। সেই কাজটা একবারও হতে পারে, বারবারও হতে পারে। যেমন I went to school yesterday. আমি গতকাল স্কুল গিয়েছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? অতীতে কোনো সময় কাজ চলছিল বা চলমান কাজ, সেক্ষেত্রে আমরা বুঝাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এর এক্সাম্পল হচ্ছে আই ওয়াজ স্টাডিং অ্যাট 8 p.m. রাত 8টায় আমি পড়াশোনা করছিলাম, চলমান ছিল পড়াশোনা, এজন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যখন অতীতে কোনো কাজের আগে অন্য কাজ সম্পন্ন হয়েছিল বোঝায়। যেমন এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটার এক্সাম্পল হচ্ছে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। তার আসার পূর্বে আমি আমার কাজ সম্পন্ন করেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়? যখন অতীতে কোনো সময় থেকে কাজ চলছিল এবং অন্য কাজের আগ পর্যন্ত সেটা চলছিল, তখন হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এর এক্সাম্পল হচ্ছে আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার বিফোর দ্য বাস কেম। অর্থাৎ আমি অপেক্ষা করছিলাম, এটা একটা কাজ। বাস আসছিল, এটাও একটা কাজ। বাস আসার আগে আমি ১ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, তাই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা আসি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে অভ্যাস, কোনো সাধারণ সত্য বা নিয়মিত কাজ বা যেটা সবসময় ঘটে, সেক্ষেত্রে হচ্ছে সিম্পল সিম্পল টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি অথবা ভার্বের সাথে এস বা ইএস। এর এক্সাম্পল হচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন সকালবেলা উঠি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? বর্তমানে বা এই মুহূর্তে কোনো কাজ চলমান, চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এর এক্সাম্পল হচ্ছে আই এম স্টাডিং নাও। আমি এখন পড়াশোনা করছি। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত তার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আমি আমার কাজটা সম্পূর্ণ করেছি। সেটা কি ১ সেকেন্ডে হয়েছে? না, আমি কাজটা করে আসছি এবং এখন গিয়ে কাজটা সম্পূর্ণ হয়েছে, এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে শুরু হয়ে এখন পর্যন্ত কাজ চলছে, এরকম বোঝাতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আমি ২ ঘন্টা যাবৎ পড়াশোনা করছি, এখনো করছি, এজন্য সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে ফিউচার ফিউচার টেন্সের ক্ষেত্রে সিম্পল টেন্স। সিম্পল টেন্স কখন? ভবিষ্যতের কোনো কাজ, সিদ্ধান্ত, প্রতিশ্রুতি, অনুমান, এক্ষেত্রে হচ্ছে সিম্পল টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। এর এক্সাম্পল হচ্ছে আই উইল কল ইউ টুমরো। আমি আগামীকাল তোমাকে কল করব। তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কখন ব্যবহৃত হয়? ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় কাজ চলবে, সেক্ষেত্রে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি। অনেকে এটা ভুল করেন, শুধু উইল লিখে তারপর ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেন। এখানে হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এর এর উদাহরণ হচ্ছে আই উইল বি স্টাডিং অ্যাট 8 p.m. টুমরো। আমি কাল রাত 8টায় পড়াশোনা করব। তারপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এর এক্সাম্পল হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই 5 p.m. আমি কাল ৫টার মধ্যে কাজ সম্পন্ন করব। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময় বুঝাইছে, সময়ের আগে ৫টার পূর্বে কাজটা সম্পন্ন করব। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হয়? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত ক্লাসটি চলবে এবং তার আগের থেকে চলতে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর এক্সাম্পল হচ্ছে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স বাই 2026। আমি ২০২৬ সালের নাগাদ এখানে ৫ বছর ধরে কাজ করে। আশা করি আপনারা ৩ প্রকার টেন্স ভালোভাবে বুঝতে পেরেছেন।